আমি তোমাদের বলছি আমার ভাই বোন কয়জন আর আমার বাবার বাড়ি কোথায়। তো আমার ভাই বোন বন্ধুরা দেখো, পুকুরের জলটা হলুদ হয়ে গেছে, কিন্তু জলের ওপরে একটা হলুদ রঙের স্পট পড়েছে আর আমাদের জলটা একটু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার ভাই বোন কয়জন আর আমার বাবার বাড়ি কোথায়। তো এই সমস্ত কথা আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে বলবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো এখান থেকে আমি আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। আর দেখো, এখানে যে ধান সিদ্ধর হাঁড়িগুলো আছে, এই হাঁড়িগুলো আজকের আমি মাজবো। তার কারণ হলো, আমি ভেবেছিলাম হাঁড়িগুলো মাজবো না, রেখে দেবো। তার একটাই কারণ, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের এদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো, মাটি পুরো ভিজে গেছে। সেই জন্য ভাবলাম যে ধান সিদ্ধ করলে ধান তো শুকনো হবে না আর অনেকটা ঝামালি হবে, সেই জন্য হাঁড়িগুলো আমি মেজে নিচ্ছি। তো দেখো, এখন পুকুর থেকে একটু জল উটকাবো, তারপরে হাঁড়ি মাজবো। বন্ধুরা দেখো, পুকুরের জলটা হলুদ হয়ে গেছে, কিন্তু জলের ওপরে একটা হলুদ রঙের স্পট পড়েছে। আর আমাদের জলটা একটু খারাপ হয়ে গেলে এরকম হলুদ রঙের স্পট পড়ে। তো বাবা কালকে ফিটকিরি মেরেছে, জলটা এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, এখন আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, এখন আমি হাঁড়িটা মাজবো। তো হাঁড়িটা আমি এখানে মাজবো। আর ধান সিদ্ধ করার পর তো হাঁড়ি মাজতে অনেকটা পরিশ্রম হয়। তো এখন মনে হয় আর ধান সিদ্ধ হবে না, আমি হাঁড়িটা তাড়াতাড়ি করে মেজে নিই। এই যে হাঁড়িটা দেখছো, এটা আমার শাশুড়ি মার হাঁড়ি। আর এই শাশুড়ি মা যখন থাকতো এই হাঁড়িতে ধান সিদ্ধ করতো। তো আমাদের বাড়িতে আরো একটা বড় হাঁড়ি আছে। তো আর আমি যে ধান সিদ্ধ করি, এই একটা বড় হাঁড়ি, একটা ছোট হাঁড়ি নিয়ে আরো একটা বড় হাঁড়ি আছে, কিন্তু উনানে বুঝবে না বলে সেই জন্য আমি এই হাঁড়িটা নিয়েছি। কিন্তু আমি জানি তোমাদের অনেকে বাড়িতে এর থেকেও বড় হাঁড়ি আছে, আর আমাদের বাড়িতে এই হাঁড়ি আছে, এটা দিয়ে আমি ধান সিদ্ধ করি। তো এখন আমি হাঁড়িটা তাড়াতাড়ি করে মেজে নিই। বন্ধুরা, কদিন ধরে ভীষণ রোদ আর ভীষণ গরম ছিল, ওই সময় আমি 2 বস্তা ধান সেদ্ধ করে শুকনো করে নিয়েছি, আর চালও হয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আরো একটা বস্তা ধান ফেলাবো, কিন্তু দেখি আবহাওয়া চেঞ্জ হয়ে হঠাৎ বর্ষা চলে আসলো। তো কদিন ধরে প্রচুর গরম ছিল, রোদ ছিল, কিন্তু আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা আর খুব ভালো লাগছে। অনুমাকে কাকিমাদের বাড়িতে আমি দিয়ে এসেছি, সেই সুযোগে দেখো আমি বাড়িতে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তো জল খাবার এখনো পর্যন্ত খাওয়া হয়নি, জল খাবার খেয়ে দুপুরে রান্না করতে হবে। বন্ধুরা, এখন আমি তোমাদের বলছি আমার ভাই বোন কয়জন আর আমার বাবার বাড়ি কোথায়। তো আমার ভাই বোন মোট 3 জন আমাকে নিয়ে। তো আমি বড়, আমার ছোট বোন আছে, ছোট বোন বিয়ে হয়ে গেছে, তারপরে ছোট ভাই আছে। আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। তো দক্ষিণ দিকে লবণ সেন্টার বলে একটা জায়গা আছে, ওইখানে আমার বাবার বাড়ি। আমি হাঁড়িটা ভালো করে মেজে নিয়েছি, এখন পুকুরের জলে ভালো করে ধুয়ে নেব। হাঁড়িটা উপর থেকে ভালো করে মেজেছি, এখন আমি দেখবো হাঁড়িটায় দাগ আছে কিনা। তো ধান সিদ্ধ করার পর হাঁড়িটায় অনেক কালি থাকে, তো ভালো করে হাঁড়িটা মাজতে হয়, না হলে হাঁড়িগুলো নষ্ট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে হাঁড়ি আরো অন্যান্য জিনিস সব পরিষ্কার রাখি, নয়তো পরিষ্কার না রাখলে হাঁড়ি কড়া সব নষ্ট হয়ে যাবে। তো এখন ভালো করে পুকুরের জলে আমি ধুয়ে দেখবো দাগটা আছে কিনা। তো বন্ধুরা দেখো, এখনো পর্যন্ত হালকা হালকা দাগ আছে। তো আমি হাঁড়িটার বেশি মাজবো না, রেখে দেব। তো আবহাওয়াটা ভালো হলে আমি আরো একবার ধান সেদ্ধ করব, তারপরে মাজবো। তো এখন আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন উপরে গিয়ে উগড়ে দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।